বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজ কুড়ি সিজন 2 এটার আনুষ্ঠানিক যাত্রা বলা যায় আপনাদের আজকের এই আয়োজন দিয়ে শুরু হচ্ছে। আমরা এর আগে সিজন 1 করেছিলাম অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। বাংলাদেশে কোনো ব্যক্তিগত উদ্যোগে এত বড় আয়োজন আমার মনে হয় না যে আর কেউ করেছে। আমরা তারই ধারাবাহিকতা এবার দ্বিতীয় আয়োজন করতে যাচ্ছি সবুজ কুড়ি সিজন 2। আব্বাসউদ্দিন একাডেমি এই আয়োজনটি করে থাকে এবং কেটিভি এটি সার্বিক মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যারা কাজ করি, এখানে প্রোগ্রাম প্রডিউসার পরিচালক হিসেবে কাজ করে উৎপল কর্মকার, আর শিবশন আমার পাশে বসা আছে, আপনি দেখছেন যে ও প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। আর আমি তো সবাই মনে হয় চেনেন আব্বাসউদ্দিন একাডেমির পরিচালক এবং এই প্রোগ্রামের উদ্যোক্তা হিসেবে আছি। যাই হোক, আমরা
অল্প সময় নেব আপনাদের কাছ থেকে। আমরা যে সবুজ করি সিজন 2 আসলে আজ আমরা শুধু অল্প কয়েকজনকে ডেকেছি, যাদের প্রথম রেকর্ডিংটি যাদেরকে নিয়ে হবে, আমরা সে কয়েকজন অভিভাবককে আজ ডেকেছি। এই ধারাবাহিকতায় আমরা 22 তারিখে একটি রেকর্ডিং করতে চাই। তো আপনারা সবুজ করি সম্পর্কে আপনাদের আজ এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে টোটাল প্রোগ্রাম সম্পর্কে একটা সম্মুখ ধারণা আপনাদেরকে দেওয়া, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কিভাবে সেটি সমাধান করা যায়, যদি কোনো বিষয় আপনাদের জানা না থাকে সেগুলো আপনারা দয়া করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। ওখানে মাইক্রোফোন দেওয়া আছে, যার প্রয়োজন হবে মাইক নিয়ে কথা বলবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমরা এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, সবই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো আমি আগে একটু সবার পরিচয় জানতে চাইব। আমরা যারা এখানে বসা আছি, আরও অনেকে আমাদের এই কর্মযজ্ঞের সঙ্গে যারা আছে তারা অনেকে বাইরে রয়েছে। আমি একটু সবার পরিচয় নিতে চাই। প্রথমে আমি আমার পাশে বসা, আপনি একটু পরিচয়টা দিবেন। আচ্ছা, আমি শিমশান হালদার, এই প্রোগ্রামের আর কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আছি। আমি এসকে উৎপল, এই প্রোগ্রামের পরিচালক হিসাবে আছি, আর কেটিভির চিফ প্রোগ্রামার। আচ্ছা, এছাড়া যারা রয়েছে আরও অনেকে রয়েছে, তারা আজ উপস্থিত নেই আমাদের এখানে, কারণ আজ এমন একটা দিন এই প্রোগ্রামটি আমরা করেছি, অনেকেই নানান দিকে ব্যস্ত রয়েছে, আর আজ শুধুমাত্র যাদের প্রয়োজন তাদের ডাকা হয়েছে। এখানে রয়েছে রিফাত আকাশ, আপনারা জানেন যে সে হেড অফ ব্রডকাস্ট হিসেবে কাজ করে কেটিভিতে, এবং প্রোগ্রাম এডিটিং বা অন্যান্য বিষয়ে টেকনিক্যাল বিষয়গুলো দেখে। আমাদের সাথে রয়েছে নিতাই দে, সে কেটিভির টেকনিক্যাল চিফ হিসেবে কাজ করে, লাইট এবং সাউন্ড সে দেখে, লাইট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে থাকে। কেটিভি প্রায় 7-8 বছর ধরে কাজ করছে। আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা একটু ভিন্ন, আপনারা আমাদের সঙ্গে কাজ করতে করতে বুঝবেন যে আমাদের উদ্দেশ্যটা এরকম না যে শুধুমাত্র একটা প্রতিযোগিতা করলাম, বা আমরা শুধুমাত্র অন্যান্য ইউটিউব বা ফেসবুক চ্যানেলের মতো যে শুধু ভিউ বাড়ানো, এরকম উদ্দেশ্য আমাদের না। তাহলে আমরা হয়তো আর অন্য দিক দিয়ে অনেক কিছু করতে পারতাম, অনেক লোক আমাদের সঙ্গে সম্পৃক্ত হতো। আমরা সেভাবে কাউকে আসলে ওইভাবে নেই না, শুধুমাত্র আমাদের প্রোডাকশনের সঙ্গে, আমাদের প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে নিয়েই কেটিভি পরিবার আর কি। আপনারা আজ থেকে আমাদের অংশ হয়ে গেলেন। তো আমরা একটু আমাদের পরিচয় তো আমরা দিলাম, এখন ওখানে মাইক্রোফোন দেওয়া আছে, দয়া করে যদি সবাই এক একটু করে প্রথম থেকে যদি আপনার সন্তানের নাম বলবেন এবং সে কোন বিষয়ে অংশগ্রহণ করছে, এবং আপনার নামটি বলবেন দয়া করে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম বিশ্বনাথ বৈদ্য, আমার ছেলে বীরেশ্বর বৈদ্য আবৃত্তিতে নাম দিছে, আমরা রয়্যালের মোড় থেকে। আমি পলাশ মিনা, বাগেরহাট থেকে আসছি আর্যতুর্যর অভিভাবক হিসেবে। আমি রেশমা খাতুন, আমার মেয়ে অংশগ্রহণ করছে হচ্ছে কবিতা এবং সঙ্গীতে, খুলনা থেকে আসছি। আমার বাচ্চার নাম ট্রিনা মজুমদার, ও ক শাখা থেকে সঙ্গীতে অংশগ্রহণ করছে। আমার নাম পিয়া ঘোষ, আমি ময়লাপত্র থেকে এসেছি। আমি সঞ্চিতা রায়, আমার ছেলের নাম অদ্রিনীল সর্দার, ও হচ্ছে সঙ্গীত বিভাগে আছে। আসসালামু আলাইকুম, আমার সন্তানের নাম শিকদার তাকওয়া জামান, আবৃত্তিতে অংশগ্রহণ করছে, মিয়াপাড়া খুলনা থেকে আসছে। আমি নিপা বিশ্বাস, আমার মেয়ে শ্রেয়া বিশ্বাস, ও ক শাখায় সঙ্গীতে অংশগ্রহণ করছে, আমি সোনাডাঙ্গা থেকে আসছি। নমস্কার, আমি সাগরিকা বালা, আমার মেয়ে সেতুতি মিত্র, ও ক শাখায় সঙ্গীতে অংশগ্রহণ করছে, আমি ময়লাপোতা থেকে আসছি। নমস্কার, আমি রমা পাল, আমার ছেলের নাম রক্তিম পাল, ও ক শাখা থেকে অংশগ্রহণ করছে গানে, আমি বাগমারা থেকে আসছি। নমস্কার, আমি লক্ষ্মী চক্রবর্তী, আমার শিশু অরিসুদন মৈত্র জয়, ও ক শাখায় আবৃত্তিতে অংশগ্রহণ করছে। নমস্কার, আমি ঝুম্পা রায়, আমার সন্তানের নাম নৈরিত তরফদার, ক শাখায় আবৃত্তিতে অংশগ্রহণ করছে, আমি দোলখোলা থেকে আসছি। নমস্কার, আমার মেয়ের নাম অবন্তী ধৃতা রায়, আমার নাম পিলুরা মল্লিক, আমি বানরগাতি থেকে আসছি। আমার মেয়ে হচ্ছে সঙ্গীতে আছে। নামটা কি? অবন্তী ধৃতা রায়। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা সিংহ, আমার মেয়ের নাম প্রত্যাশা ঘোষ, আমার মেয়ে সঙ্গীতে অংশগ্রহণ করছে, আমি বানরগাতি থেকে এসেছি। আসসালামু আলাইকুম,
আমার নাম দুলারি খানম, আমার ছেলে শেখ আহানাফ আইয়ান ও ক শাখায় আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আচ্ছা, আমরা এখন আমাদের যে ম্যানিফেস্টোটা আছে বা নিয়মাবলীগুলো আছে সেগুলো পড়ব। আর আমাদের টোটাল প্রোগ্রাম সম্পর্কে আমাদের প্রোগ্রাম ডিরেক্টর উৎপল কর্মকার, উনি এসকে উৎপল, উনি সমস্ত ধারণাটা আপনাদেরকে দিবেন। কিভাবে আমাদের পর্বগুলো বিন্যাস করা হয়েছে সব কিছু উনি বুঝিয়ে বলবেন। আমি একটু নিয়মাবলীগুলো পড়ে দিচ্ছি, তারপরে বিস্তারিত উনি আপনাদেরকে জানাবেন। আপনারা সবাই নিশ্চয়ই এই কাগজটি পড়েছেন এবং সবাই সই করেছেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে কিছু ভালো বাচ্চা তৈরি করা, যারা আগামীতে বাংলাদেশের জন্য কিছু কাজ করবে। এবং আমাদের কেটিভির একটা কিছু উদ্দেশ্য তো থাকে, তার মধ্যে এটি একটি যে প্রফেশনালিজমটা তৈরি করা। শুধু সারা জীবন ধরে শিখে গেলাম সেটা না, এখানে আর্টিস্টের যে তার ভেতরে যে প্রফেশনালিজমটা ডেভেলপ করবে, পেশাদারিত্ব ডেভেলপ করবে, তার মানে এই নয় যে সে গান করে, নাচ করে বা আবৃত্তি করে টাকা ইনকাম করে সংসার চালাবে, সেটি না। আমরা বলতে চাইছি যে সে এমন মানের আর্টিস্ট তৈরি হবে বা এরকম স্পিড তার ভিতর তৈরি হবে। আপনারা বা আমরা যেমন ইউটিউবে, ফেসবুকে বা নানান জায়গায় সার্চ দিয়ে দেখি না যে অমুক শিল্পীর গানটা শুনি, অমুক শিল্পীর নাচ দেখি, আবৃত্তি দেখি। তো আপনার বাচ্চাটিও যেন সেরকম হয়, তার পরিবেশিত বিষয় যেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সার্চ দিয়ে দেখতে পারে, তাকে সেই লেভেলে পৌঁছে দেওয়ার প্রথম যে ধাপ সেটি আমরা চেষ্টা করি আসলে এই সবুজ কুড়ির মাধ্যমে। আমাদের সঙ্গে ক্রমান্বয়ে আপনারা ধাপগুলো একের পর এক গেলে বুঝতে পারবেন। গত বছর কম্পিটিশনটি প্রায় 1-1.5 বছর ধরে হয়েছিল। আমরা এটি এবার প্রক্রিয়াটি শর্ট করে নিয়ে এসেছি, কারণ অনেক লং প্রসেসে আমরা যাব না। সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এই প্রসেসটা শেষ করে দেওয়ার। পরবর্তীতে তারা যদি করতে চায় আবার পরের সিজনে গিয়ে আপনারা অংশগ্রহণ করবেন। যাই হোক, আমি নিয়মাবলীগুলো পড়ছি। নির্বাচিত সেরা প্রতিযোগীকে নিয়ে মূল পর্বগুলো শুরু হবে। দ্বিতীয় রাউন্ড 20 জন থেকে 16 জন নির্বাচন করা হবে। অর্থাৎ আমরা প্রথমে আমাদের টার্গেট 20 থেকে 25 জন, এরকম একটা ফিগার নিয়ে আমরা মূল রাউন্ডগুলো শুরু করব, প্রতিযোগিতাটি শুরু করব। তারপরে সেটার থেকে বাছাই হতে হতে টপ 10-এ গিয়ে পৌঁছাবে এবং টপ 10 নিয়ে আমরা 3টি রাউন্ড করব। সেখান থেকে টপ 10-এ যে মার্ক পাবে সে 3টি রাউন্ডে, সেই মার্ক সমন্বয় করেই আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করব। এবং সেই সাথে আমরা সেরা 10 জনকেই কিন্তু পুরস্কৃত করব। আমি বিস্তারিত পড়ে যাচ্ছি। সেরা 20 জন থেকে সেরা 16 জন নির্বাচন করা হবে। তৃতীয় রাউন্ডে 16 জন থেকে 12 জন নির্বাচিত হবে। এর মধ্য থেকে 10 জন বিচারকের রায় এবং 10 জন ওই দিন বিচারকদের রায় তাদেরকে রাখা হবে। এখন কখনো কখনো তো আমাদেরও ভুল হতে পারে, অথবা দর্শকেরও তো কাউকে ভালো লাগতে পারে। সেক্ষেত্রে 2 জন আসবে দর্শকের রায় থেকে, যাদের ভিউ বা যাদেরকে মনে করেন যে আপনাদের আমরা দেখবো হচ্ছে লাইকটা আসলে দর্শক তাকে পছন্দ করছে কিনা। হ্যাঁ, তার পছন্দের উপর নির্ভর করে সর্বোচ্চ পছন্দের যে 2 জন থাকবে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। ওই 12 জনকে নিয়ে আরেকটি পর্ব হবে। তারপরে ওখান থেকেও 2 জন আবার বাদ যাবে। বাদ যাওয়ার পরে আর পরের 2টি রাউন্ডে 10 জন অংশগ্রহণ করবে, কিন্তু মার্ক যোগ হবে কিন্তু 3টি রাউন্ডেরই, ওই শেষের যে 3টি রাউন্ড। আচ্ছা, প্রতিযোগিতার বিষয় কোনো প্রকার ভাতা আমাদের কর্তৃপক্ষ আমরা বহন করব না, কারণ এই কম্পিটিশনটি তুলতে গেলে একটি বাচ্চার পেছনে আমাদের 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যাবে। আমরা আপনাদের কাছ থেকে খুবই নমিনাল মাত্র 1000 টাকা নিচ্ছি। সেটি কি জন্য নিচ্ছি? এই প্রতিযোগিতাটির উপরে আপনার একটা অধিকার জন্মাবে। আপনার যে অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে আপনি তখন বা আপনার দাবি থাকবে এবং এটার জন্য আপনার একটা দায়িত্বও থাকবে তখন। এই জন্যই 1000 টাকাটা আসলে নেওয়া। তারপরে প্রতিযোগিতার প্রত্যেক রাউন্ডে ভিন্ন বিষয় উপস্থাপন করতে হবে। একটি রাউন্ডে একটি বিষয়, একই বিষয় আবার রিপিট করা যাবে না।
তারপরে কোন প্রতিযোগিতায় প্রতিযোগীর যদি গান, নাচ বা আবৃত্তি একই বিষয় হয়ে যায় দুইজনের, সেই ক্ষেত্রে আমরা লটারির মাধ্যমে সেটি সুরাহা করে অন্য আরেকটি বিষয় নির্ধারণ করতে হবে, সেটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে যে কে চেঞ্জ করবে। আচ্ছা, প্রতিযোগী কোনো পর্বে অনুপস্থিত থাকলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে। যেহেতু এটি রিয়েলিটি শোর মতোই হবে একদম, তো কোনো রাউন্ডে কাউকে অনুপস্থিত রাখা যাবে না। যদি কেউ যায় তাহলে ওইবারই তার শেষ হয়ে যাবে, সে পুনরায় ফেরত আসতে পারবে না। আচ্ছা, এরপরে প্রতিযোগিতায় কর্তৃপক্ষ নির্ধারিত বিষয় উপস্থাপন করতে হবে টপ 10-এ গিয়ে। টপ 10-এ আমরা প্রথম 3টি রাউন্ডে কিন্তু উন্মুক্ত করে দিচ্ছি আপনাদের জন্য। প্রথম 3টি রাউন্ডে সে তার ইচ্ছা মতো বিষয় উপস্থাপন করবে এবং সে যেগুলো ভালো মনে করে, কারণ তাকে তো টপ 10 পর্যন্ত পৌঁছাতে গেলে যথেষ্ট ভালো বিষয়গুলো উপস্থাপন করতে হবে। সেই বিবেচনা আপনারা বিবেচনা নিয়ে সেইভাবে এগুলো উপস্থাপন করবেন। আর পরবর্তীতে টপ 10-এ গিয়ে বা টপ 20-তে গিয়ে, এই 12-এ গিয়ে কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে যে আপনি কোন বিষয় উপস্থাপন করবেন। ঠিক আছে? আচ্ছা, প্রতিযোগিতায় কর্তৃপক্ষ নির্ধারিত বিষয় উপস্থাপন করতে হবে এবং প্রতি পর্বে বিষয় উপযোগী পোশাক, অর্থাৎ আপনি যে বিষয় উপস্থাপন করছেন তার সঙ্গে মানানসই পোশাক পরিধান করতে হবে। প্রতিযোগিতায় সকল রাউন্ডে প্রয়োজনীয় মিউজিশিয়ান কর্তৃপক্ষ সরবরাহ করবে। অর্থাৎ আমাদের কাছে কেউ খুব প্রশ্ন করেছিলেন যে আমরা তবলচি বা হারমোনিয়াম বাদক নিয়ে আসতে পারবো কিনা। এটা আসলে একটি রিয়েলিটি শোর জন্য প্রবলেম হয়ে যায়। আমাদের নির্ধারিত একটা মিউজিশিয়ান সেট আপ থাকবে, যদি কারো প্রয়োজন হয় তাদের সঙ্গে আপনাদেরকে করতে হবে। আর আসলে গান, বিশেষ করে গানের বেলায় তো অবশ্যই আপনাদেরকে মিউজিশিয়ানসদের সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে আমাদের মিউজিশিয়ানস থাকবে। সবুজকুড়ির বিগত বছরের রাউন্ডগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা একটু দেখে আসবেন যে ওখানে আমাদের একটি মাত্র সেট আপ মিউজিশিয়ানস, তারা সারা বছর কাজ করেছে আমাদের সাথে। আচ্ছা, আর প্রতিযোগিতার সকল বিষয়, অর্থাৎ যে কোনো সার্বিক কম্পিটিশনের যা যা আছে সমস্ত বিষয়ে সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষের সেটি চূড়ান্ত। এই হচ্ছে আমাদের মোটামুটি নিয়ম কানুন। এখন আমাদের প্রোগ্রাম পরিচালক এসকে উৎপল আপনাদের সামনে কিছু বলবেন, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো উপস্থাপন করবেন। আমরা লিখিতভাবে এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমার মনে হয় আপনারা যদি কোনো পয়েন্ট বলেন সেটা আমি ব্যাখ্যা দিই, তাহলে হয়তো সহজ হবে। আমার নাম তমা দেবনাথ, আমি বাচ্চা হচ্ছে প্রতিভা দেবনাথ, গানে নাম দিয়েছে সবুজকুড়িতে। আচ্ছা, সঙ্গীতের বিষয় যেটা ছিল বলছেন যে একই বিষয় বারবার না, সঙ্গীতের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন দেশাত্মবোধক, নাকি যে কোনো মানে একই গান বারবার না কিন্তু দেশাত্মবোধক হোক আধুনিক হোক বারবার করা যাবে? হ্যাঁ, এটা করা যাবে, যে কোনো বিষয় করা যাবে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের উপযোগী গান হতে হবে। হ্যাঁ, আর আজকের রবীন্দ্রসঙ্গীত করলো, কালকের দেশের গান করলো, পল্লীগীতি করলো। আমাদের এখানে কোনো প্রথম যে রাউন্ড, আমরা সঙ্গীতে ক গ্রুপে প্রথম রাউন্ড 3টে রাউন্ড হবে। 3টে রাউন্ড হবে, 3টে রাউন্ডের প্রথম পর্বে তার ইচ্ছা মতো গাবে, তার সেকেন্ড পর্বেও তার ইচ্ছা মতো গাবে। এরপর থেকে আমরা বিষয় নির্ধারণ করে দিব। আমাদের যেমন আছে প্ল্যানে, আমরা 3টে গান নিব। এরপরে তৃতীয় রাউন্ডে যে, মানে চতুর্থ রাউন্ড যেটা হবে, তৃতীয় রাউন্ডে যে আপনার 3টে গান দিতে হবে, ওইখান থেকে বিচারক বাছাই করে দেবে, আমরাও দেব না। তারপরে টপ 10-এ যখন যাবে তখন আমরা বিষয় ভিত্তিক দেব, যেমন রবীন্দ্রসঙ্গীত থাকবে, দেশের গান থাকবে, তখন ওই 10 জন দেশের গানই গাবে। তো সব যে কোনো গান গেতে পারে, তার ভিতরে যদি কোনো কমন গান বেঁধে যায় তাহলে লটারির মাধ্যমে যার লটারিতে বাঁধবে চেঞ্জ করার, সে চেঞ্জ করবে। হ্যাঁ, এবার আপনাদের আর কারো জিজ্ঞেস করার থাকলে বলেন। প্রথম আর দ্বিতীয় রাউন্ডে তো শিশু তার উপযোগী বা সে যেটা পারে সেটা ইচ্ছা মতো আবৃত্তি করলো। তৃতীয় রাউন্ডে এসে আপনাদের সিলেক্টেড কবিতা আবৃত্তি করতে হবে। না, আমাদের সিলেক্ট না, তারই সিলেক্ট থাকবে, কিন্তু 3টে কবিতা দিতে হবে। 3টে কবিতা থেকে
বিচারক যেটা বলবে সেটাই করতে হবে। ও আচ্ছা, মানে শিশু তিনটাই কবিতা শিখে আসবে, সেইখান থেকে যে কোনো একটা দিবে। এখন বিচারক কোনটা দেয় সেটা বিচারকের পরে নির্ভর করে। ওরা একটা কাগজে লিখে কবিতার নাম। আবৃত্তি এবং গানের ক্ষেত্রে যে 3টা করে জমা দিবে, সেখান থেকে বিচারক একটা সিলেক্ট করে দেবে, সেই একটা সে করবে। যে 2টা বাকি থাকবে আপনি চাইলে সেই 2টা পরবর্তী রাউন্ডে, যদি সে টিকে যায় পরবর্তী রাউন্ডে কিন্তু ওই 2টা অ্যাড করতে পারবেন। যে 3টা থেকে একটা গাইলো, 2টা হাতে থাকলো, তাহলে পরবর্তীতে ওই 2টার সাথে আপনি আবার আরেকটা মিলে আবার জমা দেবেন। ওইখান থেকে আবার বিচারকরা যেটা চয়েস করে দিল সেটা যদি পরবর্তী রাউন্ডে যায়। আর এরপরে তো যখন বিষয়ভিত্তিক হয়ে যাবে যে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে এই পর্বে, সবারই রবীন্দ্রসঙ্গীত, দেশের গান গাইতে হবে সবারই দেশের গান, এবং সেখানেও কিন্তু 3টা গান জমা দিবেন। বেটার হবে যে যদি কারোর ওইখানে মিলে যায় যে আপনার ফার্স্ট চয়েস কোনটা, তাহলে ওইটা যদি 2 জনের সাথে 3 জনের সাথে মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওইখান থেকে অল্টারনেটিভ করতে পারবেন। বা তখন লটারিতে যে কেউ যদি রাজি না হন, নিজেরা যদি রাজি না হন যে ঠিক আছে আমি চেঞ্জ করতেছি, তখন সেইখানে হচ্ছে আমরা দেখা গেল লটারি করে দিব যে যার ভাগ্যে উঠবে সে চেঞ্জ করবে, চেঞ্জ করে সে ওইটার পরিবর্তে অন্য কোনটা গাবে। সেই ক্ষেত্রে আপনাদের এই যে 3টা যদি রেডি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের চয়েসের মানে ওই সময় বিড়ম্বনায় পড়তে হবে না যে তাহলে এখন বাদ দিয়ে আমি কোনটা রেখে কোনটা গাবো। এই জন্য এই 3টার ব্যবস্থাটা এই কারণেই করা, এটা যাতে আপনারা ওই সময় হঠাৎ করে যদি গান চেঞ্জ করা লাগে, বাচ্চা আপসেট হয়ে যেতে পারে, আপনারাও চিন্তায় পড়ে যাবেন যে তাহলে এখন কি গাবে। তো এই জন্য 3টা বলা মানে যে কোনো একটাই যাতে আপনি অপশন চেঞ্জ করে চলে যেতে পারেন। ঠিক আছে, 3টা শিখে আসবে মানে ওই 3টা থেকেই আপনারা যেটা বলবেন সেইটা আমরা না, বিচারকরা যেটা বলবে। এখানে আমাদের তো একটা জাজ প্যানেল থাকবে, প্যানেলের কাছে আপনি কাগজটা জমা দিবেন যে আমি এই 3টার আমার পরিবেশনা, ঠিক আছে। ওখান থেকে বিচারক একটা বলবে তুমি এটা করো, সেটা 2 রাউন্ড পরে। হ্যাঁ, আচ্ছা। নতুন জিজ্ঞাসা আমাদের এখানে নেই, এরকমও যদি থাকে আপনারা মনে করেন বলতে পারেন। আপনারা বিচারক নিয়ে কথা বলতে পারেন, মিউজিশিয়ান নিয়ে কথা বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে আজকেরই কিন্তু আপনাদের সুযোগ। বলছে এই প্রোগ্রামটা কি ছুটির দিনে হবে? হ্যাঁ, প্রোগ্রামটা ছুটির দিনে হবে সবসময়? ছুটির দিনে বলতে আমরা চেষ্টা করব শুক্রবারই করতে। এখন ছুটি তো অন্য অন্য দিনও আছে, যেমন কালকের একটা ছুটি আছে জন্মাষ্টমীর, ওভাবে না, আমরা ছুটির দিন বলতে শুক্রবার বলবো। হ্যাঁ, শুক্র শনি আর কি। আচ্ছা, আমাদের শিশুরা তো মানে এভাবে মিউজিকের সঙ্গে এত কিছুর সঙ্গে গাইতে অভ্যস্ত না, মানে সেই ক্ষেত্রে কি ওদের আগের থেকে কোনো রিহার্সালের হবে নাকি? আমরা হ্যাঁ, এটা আর আছে একটাই তো প্রশ্ন। হ্যাঁ, এখন আচ্ছা, ওইটা ওই বিষয়ে আমি আসছি একটু পরে, ওটা বলবো। আর কারো কি আছে বা কোনো আপনাদের মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব, যেটা আপনারা সরাসরি বলতে পারেন, কারণ আমরা সবুজ করি এমন একটি প্রতিযোগিতা, এখানে আমরা কোনো ধরেন স্বজনপ্রীতি বা দুর্নীতি বা এইটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা অন্তত কেটিভি বা সবুজ করি, আপনি সামনে এসে এইটা করে না। অতএব আপনাদের জন্য মনে কারো কোনো সন্দেহ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকলে আজকেরই বলবেন, কারণ আমরা সেইভাবে আমরা এগোবো। এই জন্য আপনাদেরকে নিয়ে বসছি। আমরা 22 তারিখ, আগামী 22 তারিখ থেকে প্রতিযোগিতা শুরু হবে, আর আমরা সময়টা নির্ধারণ করব। আচ্ছা, আপনাদের অনেকেই দেখেছি যে বিষয়টা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেই ইনফরমেশনগুলো কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ কি, আপনারা কিন্তু রেগুলার পেজ ভিজিট করছেন না, আমাদের কেটিভি পেজ যেটা, তাহলে হবে কি যে ওখানে আপনারা নিয়মকানুনগুলো নোটিশগুলো ঠিক মতো পেয়ে যাবেন। অনেকে আজকেও জিজ্ঞাসা করছে যে স্যার রেজিস্ট্রেশনটা কবে করব। তার মানে আপনারা এই বিষয়টা নিয়মিত দেখছেন না, এটা আপনাদেরকে করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের 3টা ফেসবুক, ইউটিউব এবং একটা গ্রুপ আছে, সবুজ কুড়ি নামে একটা গ্রুপ, সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে। ওখানে যে কোনো নোটিফিকেশন গেলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, এটা আরও সহজ হবে আপনাদের। তো আপনারা দয়া করে এই বিষয়টা একটু, যেহেতু এটি পেজ ভিত্তিক কম্পিটিশন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে দয়া করে সবাইকেই। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, কারণ আপনারা যদি জিজ্ঞাসা না করেন আমাদেরও তো অনেক ভুল হয়ে যেতে পারে। এই জন্য আপনারা দয়া করে আমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে সেটাও আপনারা বলবেন, আর সরাসরি সবাই কথা বলেন। কোনো সাজেশন থাকলেও আপনারা বলতে পারেন। আমাদের আপনাদেরকে একটু পরে আমরা ইয়েস কার্ডগুলো দিয়ে দেব। তো আমাদের টোটাল প্রোগ্রামের
যে সিকোয়েন্সটা সেটা নিয়ে আমাদের প্রোগ্রাম ডিরেক্টর কথা বলছেন। আপনি বলবেন। হ্যাঁ, এই যে নামুল ভাই বলল যে হচ্ছে 3 মাসের ভিতরে এই শর্ট টাইমে এটা হচ্ছে শেষ করে দেওয়ার করতেছে, তাহলে নভেম্বরের 22 তারিখের ভিতর হচ্ছে এটা শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু ওই সময় তো ম্যাক্সিমাম বাচ্চার পরীক্ষা থাকে। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে না, আমরা হচ্ছে যেমন মানে আমি আমার প্রবলেম না সবাই আমরা ওইটা ভেবেছি, আমরা চেষ্টা করব তারও আগে অন্তত পর্বগুলো রেকর্ডিং করে নিতে। হয়তো যদি সম্ভব না হয় আমরা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল যেটা সেটা হয়তো পরীক্ষার পরে করব, জানুয়ারির দিকে করলে বাচ্চাদের জানুয়ারি বা ডিসেম্বর, মানে পরীক্ষার পর সবার পরীক্ষা। ইতিমধ্যে আমাদের মাঝে আরো একজন এসেছেন, উনি সবুজকুড়ি পরিবারের একজন, কেটিভি পরিবারের একজন, উজ্জ্বল ঘোষ। বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত উজ্জ্বল ঘোষ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উজ্জ্বল ঘোষ পরে কথা বলবো। আমাদের উৎপল কর্মকার যে কথাগুলো বলছিলেন, আমরা একটা কর্মশালার আয়োজন করব। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা, একটা কর্মশালা করতে আমাদের তো বাইরের মিউজিশিয়ান লাগবে, বাইরের প্রশিক্ষক দিয়ে আমরা কর্মশালাটা করব। তারপরে হচ্ছে বাইরে মিউজিশিয়ান, মানে আমাদেরই মিউজিশিয়ান যারা, তারাই বাজাবে, তারা থাকবে, তারা কর্মশালা, আমরা হয়তো 2 দিন বা 3 দিনের একটা কর্মশালা করব। সেই ক্ষেত্রে আমরা, আমাদের তো কোনো স্পন্সর নেই, আমাদের কিন্তু আমাদের সহযোগিতা আমরা নিজেরাই আমাদের কিন্তু সহযোগিতা আমরা নিজেদের, আমরাই যে আজকে শ্রম দিচ্ছি, সবাই আমাদের ইউনিটে যারা রয়েছে, কেটিভির সঙ্গে যারা রয়েছে, তারা স্বেচ্ছায়, আমাদের কোনো বেতনভুক্ত না, আমরা স্বেচ্ছায় সংস্কৃতিকে ভালোবাসি এবং আমরা কিছু হয়তো দিতে পারবো। এই ক্ষেত্রে ওখানে আমরা একটু হিসাব নিকাশ করে হয়তো কিছু টোকেন মানি আপনাদের আমরা বলবো, কিন্তু এটা আপনাদের বাধ্যতামূলক না যে আপনাদের কর্মশালাটা করতেই হবে মিউজিশিয়ানদেরও। অনেকে ব্যক্তিগতভাবে আপনারা যদি মনে করেন না আমি আমার মিউজিশিয়ান দিয়ে হয়তো প্র্যাকটিস করাবো, ওকে, এটাও আমাদের কোনো জিনিসে আমাদের সবুজকুড়ি বাধ্যতামূলক আমরা চাপিয়ে দেবো না যে এইটা আপনার করতে হবে আর নাহলে ওই পর্বে যেতে পারবে না, সেটা আপনার ছেলে মেয়েরা আপনারা ভালো বুঝবেন আপনারা কিভাবে ডেভেলপ করবেন। আর কবিতা 2 মিনিটের ভিতরে থাকবেন, যারা আবৃত্তি করবেন তারা 2 মিনিটের ভিতরে থাকবেন। আর নিচে হলে সমস্যা নেই, যেটুক করো, যে আমি অনেকক্ষণ থাকবো, একটু বেশি করুক, তা না, আপনার সন্তানের বা টিচারের সঙ্গে আলাপ করে যে কবিতা সুন্দর হয় সেই কবিতাটাই আপনারা দিবেন, যাতে ধাপে ধাপে টিকে থাকে। আমরা তো চাবো সবাই টপ 10-এ যাক, হ্যাঁ ঠিক আছে। এইটা আমরা হয়তো এইভাবে আর কি কর্মশালা করবো। আর গানের স্থায়ী অন্তরণে গান আমরা পুরোটুকু নেব, হয়তো অনিয়ারের জন্য আমরা যদি সময়ের ব্যাপার হয় হয়তো আমরা অনিয়ারের সময় একটা প্যারা কমাই দিতে পারি, নাও দিতে পারি, আমরা চেষ্টা করব যে দিব না আমরা। আর প্রথম যে রাউন্ড হবে গানের, প্রথম 2টো রাউন্ড হারমোনিয়াম বাজিয়ে গাইতে হবে। সেক্ষেত্রে কোনো টিচার বাজিয়ে দিতে পারবে না, যদি সে হারমোনিয়াম না বাজাতে পারে খালি গলায় গাবে, তবলার সঙ্গে গাবে। আপনারা যদি মনে করেন যে না ও তবলার সঙ্গেও গাবে না, একা গাবে, তা আমরা হয়তো কণ্ঠ ভালো, তাল বোধ ভালো, সেটা বিচারক তো বুঝবেই যে তালে যে গেতে পারে, তালে গেলে ছন্দ অনুযায়ী তার একটা তাল বোঝা যায়। এইটা প্রথম 2 রাউন্ড হারমোনিয়ামে, তারপরে যে কিবোর্ডে গেতে হবে। তখন আমাদের কিবোর্ড থাকবে, হয়তো প্যাড ড্রাম থাকবে, তবলা থাকবে, গিটার থাকবে, এটা আমরা প্রয়োজন মতো অনুযায়ী আমরা মিউজিক সাপোর্টটা দিব। আর সেই ক্ষেত্রে যে বললাম যে 16 জনকে নিয়ে ওই কর্মশালাটার আমরা একটা সময় দেব, দেব, তারপরে ওই রাউন্ডটা হবে। আরেকটি জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে সময়। কারণ বর্তমান বাচ্চাদের যে লেখাপড়া চাপ, ব্যাস, পড়াশোনা, আপনাদের নিজেদের কর্মযোগ্য সব মিলায় সময়টাকে একটু নির্ধারণ করবেন। আমরা যেমন সময় দিয়েছিলাম 5টায়, আমরা কিন্তু 4:30টার আগে থেকে আমরা বসা, আমরা 5টার পরপরই আমরা পেয়েছি 2 জন, এখন কিন্তু অনেকে, তার মানে এখন 6:30টা, তার মানে 1 ঘন্টা পরে আমি সবাইকে দেখতে পাচ্ছি। এতে হবে কি আমাদের, তাহলে আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা, কারণ আমাদের প্রতিটা মিনিটেই কিন্তু আমাদের খরচ,
আচ্ছা, আমরা আলোচনা শেষ করব। আসলে এখন যে বিষয়গুলো সবকিছু কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের পরে বোধহয় আরো একজন অভিভাবক আসছেন, একজন না দুজন আসছেন। হ্যাঁ, আপনাদের একটু পরিচয়টা একটু বলেন, একটু দাঁড়িয়ে আপনার বাচ্চার নাম এবং আপনার নামটা একটু বলবেন এবং কোন বিষয়ে অংশগ্রহণ করছে। মাহমুদা খাতুন আর মেয়ের নাম জান্নাতুন মাহি। ও 3টা বিষয় মানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য 3টা বিষয় আছে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আসতেন পেছনে, মাইক্রোফোনটা একটু পেছনে দিবেন। আমার নাম লাবণী সরকার আর আমার মেয়ের নাম মুগ্ধতা মল্লিক মিষ্টি। ও নাচ না আবৃত্তি এবং গানে আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমরা আমাদের যে বিষয়গুলো পড়া হয়েছে বা বলা হয়েছে নিয়মকানুন, যারা পরে আসছেন প্রয়োজনে আপনারা আরেকবার পড়বেন, পড়ে এখানে আপনাদের একটা স্বাক্ষর লাগবে, সেই বিষয়গুলো জানবেন। এবং এগুলো একেবারে সাধারণ নিয়মকানুন, যেগুলো সমস্ত প্রতিযোগিতাতেই থাকে, আমরা সেভাবেই সাজিয়েছি। শুধুমাত্র রিয়েলিটি শো করতে গেলে যে ধরনের মিডিয়া বেসড কিছু নিয়মকানুন লাগে সেগুলো আমরা অ্যাডিশনালি এখানে যোগ করেছি, কারণ যেহেতু এটা টেলিভিশনে দেখানো হবে, তো সেই জন্য আমাদের নতুন কিছু অ্যাডিশনাল নিয়মকানুন যেগুলো যুক্ত হয়েছে সেগুলো আমাদের প্রয়োজন নেই। এছাড়া সাধারণ নিয়মকানুন যেগুলো অন্যান্য প্রতিযোগিতায় থাকে সেভাবেই আমরা এগুলো সাজিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা এরপরে আপনাদের একটি গ্রুপিং করা হবে, তাই না? দুটি গ্রুপে আমরা 20 জন বা 25 জন যাই থাকবে, আমরা দুটি গ্রুপে ভাগ করব, সেটি লটারির মাধ্যমে করা হবে এবং আপনাদের ইএস কার্ড দেওয়া হবে। আমি তার আগে এই যে আমাদের যে সবুজকুড়ি প্রতিযোগিতায় গত রাউন্ডে কাজ করেছে উজ্জ্বল ঘোষ আমাদের সাথে, আমি তাকে একটু কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমার এমনি দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণ কেউ হয়তো জানে না, পাশে ক্লাসে ছিলাম, গানের ক্লাসেই ছিলাম, এই কারণে দেরি হয়ে গেছে। আজকে শুক্রবারে ক্লাসটা থাকে তো ওই কারণে। যা নিয়মকানুন তো সবই আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যে, আমার নতুন করে আর নিয়মকানুনের দিকে যাওয়ার প্রয়োজন বোধ করছি না, মানে আপনারা হয়তো বিরক্ত হবেন, সবাই জেনে গেছেন নিয়মকানুনের। শুধু কেটিভির পক্ষ থেকে এটুকু বলতে চাই যে কেটিভি গত বছর যে প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই আয়োজনটা প্রায় বলা চলে যে 100 ভাগের কাছাকাছি সাকসেস হওয়াতে এবারও আবার কেটিভি মনে করলো যে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করা যায়, যাতে অন্তত বাচ্চারা অন্য প্রতিযোগিতাগুলো যে যেমন হয় যে একটা গান গায়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, সেখানে একটা পুরস্কার দেওয়া হয়, কেউ বাদ যায়, কিন্তু ক্যামেরার সামনে বা এই লাইটের সামনে গান গাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের, একদমই অন্য রকমের এই গান গাওয়াটা। যে হয়তো সেখানে কিছু দর্শকও থাকবে, দর্শকদের সামনে গান গাওয়া, লাইট জ্বলছে, ক্যামেরা চলছে, মিউজিশিয়ানরা আছে, এর ভিতর দিয়ে যে বাচ্চারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে একটা ভালো ফলাফল করা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন তেমনই এটা অত্যন্ত কঠিন একটি কাজ, যে কাজটি বাচ্চারা যদি সম্পূর্ণ করতে পারে, একটি বাচ্চা প্রথম রাউন্ড থেকে আরম্ভ করে সর্বশেষ ফাইনাল রাউন্ড পর্যন্ত সম্পূর্ণ করতে পারে, তা আমরা ধরেই নিতে পারি সে মোটামুটি একটা ক্ষুদে শিল্পী হিসাবে পরিচিতি পেয়ে যায়। কারণ এতগুলো রাউন্ডে ধীরে ধীরে এতগুলো মানুষের সামনে এই লাইট ক্যামেরার সামনে গান গিয়ে গিয়ে সে একটা জায়গায় পৌঁছাচ্ছে। এক একজনের গান শেখার বয়স তো 2 বছর, 3 বছর, 4 বছর, এই অভিজ্ঞতা তো কারণ নেই। এই একটা কোন দুনিয়ায় এসে পড়লাম, ঠিক আছে? তখন দেখা যায় কেউ একটু ঢোক গিলল, কেউ একটু হারমোনিয়ামটা ছেড়ে দিল, কেউ আবার ভ্যা করে কেঁদেও ফেলতে পারে। এই নানাবিধ ঘটনাগুলো ঘটে এই শিশুদের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটাই আমরা সবচেয়ে বেশি দুঃখিত হই এবং দুঃখ পাই যে প্রথম রাউন্ডের পরে যখন আমাদেরকে প্রতিযোগিতার স্বার্থে কাউকে বাদ দিতে হয়, তাকে হয়তো আরেকবার চান্স দিলে দ্বিতীয় রাউন্ডের পরের থেকে সে হয়তো গানটা পরিপূর্ণভাবে গেয়ে ফেলতো, কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটি বাচ্চা তো সে পরিপূর্ণভাবে গেয়ে ফেলেছে, কোথাও থামেনি। তখন আমরা নিরুপায় হয়ে যাই, তখন আমাদের হাতে আর কিছু
করার থাকে না। তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেন যে বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতা করতে গেলাম। আপনারা এখন থেকে উৎপল দাও যেটা বলেছে যে শিশুদেরকে এখন থেকে তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবাই চেষ্টা করবেন যাতে একটি গান শুরু থেকে শেষ পর্যন্ত যেন গেয়ে যেতে পারে। আমাদের স্বার্থটা কোথায় যে ম্যাক্সিমাম খুলনা ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করেছে, অনলাইনে প্রচার হবে, সারা বিশ্বের মানুষ দেখবে, আমাদের গর্বে বুকটা ভরে উঠবে এই ভেবে যে আমাদের খুলনার খুদে খুদে শিল্পীরা তারা খুব ফ্লুয়েন্টলি খুব ভালো উপস্থাপনার ভিতর দিয়ে তারা খুব সুন্দর গান পরিবেশন করছে। যেহেতু আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, ফাইনালের সব পর্বই আমাদের প্রচারে যাবে, সব পর্বই প্রচার করবে। সে যদি পরবর্তী টাইমে আমাদের কেটিভিতে মনে করে যে কেটিভিতে সে একটা শিশু অভিভাবক মনে করলো যে কেটিভিতে সে আলাদা একটা প্রোগ্রাম করবে, 6টি গানের একটা প্রোগ্রাম করবে, মানে সে 6টি গান তার রেডি, সে 6টি গানের একটা প্রোগ্রাম করতে পারছে। যদি দুইজন অভিভাবক মনে করে যে আমাদের দুটো বাচ্চা আমাদের একটা পর্ব আপনারা করে দেন, যে 12টা গানের 12টা গানের একটা পর্ব করে দেন, পরবর্তী সে 6টা গান করতে পারছে। তাহলে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থেকে যদি এরকম একটি জায়গায় তারা পৌঁছাতে পারে, তার পরবর্তীতে তাদের চলার পথটা কিন্তু অনেক প্রশস্ত হয়ে গেল। যে আমরা প্রত্যেকেই কেটিভির পরিবারের সদস্য, এই যাত্রাটা আমাদের যেন সুন্দর হয়, ভালো হয়, মঙ্গলময় হয় এবং আমরা যেন সবাই একসাথে এই প্রতিযোগিতার চূড়ান্ত দিকে ধাবিত হতে পারি, সেই লক্ষ্যে আমরা যাতে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ উজ্জ্বল দা, অনেক ভালো কথা বললেন। আর আসলে এরকমই আমাদের উদ্দেশ্যটা তাই যে আমাদের খুলনায় আমরা টেলিভিশন কেন্দ্রের জন্য প্রচুর আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সব কিছু রেডি করে খুলনায় পূর্ণাঙ্গ সম্প্রচার একদিন করেও আবার সব নিয়ে চলে গেল। তো এইসব কারণে, নানা কারণে বলা যায় আমরা জিদ করেই কেটিভিটা চালু করলাম। এখানে আমরা রেগুলার প্রোগ্রাম করছি, রেগুলার নানান বিষয় দিয়ে করছি। ওই যে উজ্জ্বলদা বললো আমাদের বাচ্চাদের প্রফেশনালিজমটাকে ডেভেলপ করার জন্যে। যাই হোক, আমরা এটা এই কারণেই আমাদের করা। আমাদের আরও অনেক বিষয় আছে। আমরা বলছিলাম যে শুধু খুলনা ডিভিশন না, বাংলাদেশের প্রত্যেকটি ডিভিশন থেকেই, ঢাকা, কুমিল্লা বা সিলেট, চিটাগাং, সব জায়গা থেকে, রাজশাহী থেকেও আমাদের রেজিস্ট্রেশন করেছে, কিন্তু আমরা তাদেরকে আসলে নিতে পারিনি। কারণ তারা তো যেহেতু পর্বভিত্তিক, প্রত্যেক মাসে একবার দুইবার এখানে এসে তারা করতে পারবে না। অকারণে তাদের সঙ্গে আমরা মনে হয় একটা চিট করা হবে, অথবা নিজেদের কাছে খারাপ লাগবে, বা একটা সমাজে তারাও অপারগ হয়ে যাবে, প্রোগ্রামটারও হ্যাম্পার হতে পারে। নানান কারণে আমরা তাদেরকে নাই। আমাদের সর্বশেষ বোধহয় আরও একজন দুজনকে এসছেন, একটু দয়া করে আপনার নামটি বলবেন এবং আপনার বাচ্চার নাম, কোন বিষয়ে অংশগ্রহণ করবে, এবং আপনার বাচ্চার নাম এবং আপনার নাম। আমি দীপালি শাহ, আমার মেয়ে নয়নিকা শাহ আরশি, ও ক্লাস 2-তে পড়ে। কোন বিষয়ে অংশগ্রহণ করছে? শুধু গানে অংশগ্রহণ করবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিছু নিয়মকানুন করেছি, সেগুলো একটু যাওয়ার আগে দেখবেন এবং যারা সাইন করেনি তারা সাইনটা করে যাবেন। ধন্যবাদ। আমাদের উৎপল প্রোগ্রাম ডিরেক্টর, উনি সর্বশেষ বিষয়গুলো জানাচ্ছেন আপনাদের, তারপরে আমরা আজকে আয়োজন বিশেষ করব। যদি আপনাদের কিছু বলার থাকে দয়া করে হাত তুলবেন। আচ্ছা, উনি একটু মাইক্রোফোনটা একটু ওনাকে দিবেন। এসকে উৎপল, আপনি কথা বলবেন। আবৃত্তির বিষয়ে বলা হলো যে 2 মিনিটের হচ্ছে আবৃত্তি করতে হবে। যেখানে হচ্ছে বড় কবিতা, একটু বড় মানের কবিতা হয়, তখন তো 2 মিনিট ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমাদের একদম নির্দিষ্টই থাকবে না, কিন্তু সাধারণত 2 মিনিটে আমরা তো এখানে ওই যে প্রথম যে দুটি পর্ব সেই ক্ষেত্রে আমরা এটা করেছি। হ্যাঁ, তখন আর আমাদের তো একটা অনিয়ার যাবে, আমাদের তো সব বাচ্চারই সমান স্লট করা হয়েছে। তো এই জন্য যদি আবার আরও একটা বিপদ আছে, সেটা হচ্ছে ওই বাচ্চা একটু বেশি করেছে, হ্যাঁ, তখন আমরা কর্তৃপক্ষ এটা আমাকে 8-10 জন 9 জন আমাকে হয়তো বলবে যে ওনার তো 5 মিনিট শোনাইছেন, তাহলে আমার বাচ্চাও তো পারে। তখন সে বলবে আমার বাচ্চা তো 10 মিনিট পারে। হ্যাঁ, অতএব এই জন্য আমরা সময়টাই করছি। তারপরে 2-1 সেকেন্ড কম বেশি ওটা তো আমরা দেখবো, বিচারক দেব। কিন্তু আপনার ছোট কবিতা সেইটা দিন, যখন আপনার আরও উপরে যাবে তখন আমরা আবার হয়তো
বিচারকদের সঙ্গে আলোচনা করে তখন হয়তো সময় বাড়াতেও পারি, হ্যাঁ, ওইটা অপশন আছে। কিন্তু আপাতত 2 পর্বের জন্য আপনারা চিন্তা করেন যে এই যে 2টো পর্ব হবে ওইটা 2 মিনিটের ভিতরে রাখবে, আর 2-1 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড ওটা কোনো বিষয় না, ওটা ওইখানে স্টপ করে দেওয়া হবে, কিন্তু আপনারা ওইভাবেই করবেন। আর কি আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে 2টো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, তারপরে আমরা লটারি করব। আচ্ছা, আছে আর কোনো জিজ্ঞাসা আছে? বলেন, একটু দাঁড়িয়ে বলুন। স্যার, প্রথম 2 পর্বে কি ইচ্ছা মতো করতে পারবে আবৃত্তি এবং গান? হ্যাঁ, ইচ্ছা মতো। মানে প্রথম পর্বে যদি ওরা হচ্ছে ছড়া গান করলো, সমস্যা নেই, সমস্যা হবে না, যা খুশি করবে। তবে একটি বিষয়, সেটা হচ্ছে প্রথম এর একই গান যদি 2 জনে গায়, সেই ক্ষেত্রে আমরা গান চেঞ্জ করতে হবে, কিন্তু কে চেঞ্জ করবে সেটা লটারির মাধ্যমে হবে। স্যার, সেক্ষেত্রে হচ্ছে দেখা গেলো একটা বাচ্চা তো অনেকগুলো ছড়া গান নাও জানতে পারে, ছড়া গান না, তখন রবীন্দ্রসঙ্গীত গাবে, মানে লোকসঙ্গীত গাবে, দেশের গান গাইলো, যে কোনো গান গাইলো, কিন্তু ওর স্টকে অন্তত, কারণ আমরা আগেই বলেছি আমরা 6টি পর্ব করব। একটি রিয়েলিটি শোতে যদি আমি একটা গান গেয়ে আসি, আসলে সে তো এগোতে পারবে না। মনে করেন কি যে আমি ভাবছিলাম কি যে ছড়া গান দেখা গেল প্রথম পর্বে ছড়া গান করলো, ছড়া গান 2-3 জনের সাথে মিলে গেল, সেই ছড়া গানের উপরে হবে কি সেটা? না, সে যে কোনো দেশের গান বা আধুনিক গান যে কোনো একটা করলে হচ্ছে। আর গান স্টকের জন্য 2-3টা রাখবেন, বেশি রাখবেন, যাতে আর কার যে চেঞ্জ করতে হয়, হয়তো আপনার বাচ্চা চেঞ্জ নাও করা লাগতে পারে, আপনার সঙ্গে যার বাঁধবে তার লটারিতে বাঁধলে সে চেঞ্জ করবে। যাই হোক, আমরা যেটি একটা বড় পুরস্কার রেখেছি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা এবার সিজন 2তে আমরা তাদের ইতিমধ্যে খুলনা কেটিভির আমাদের একটা নিয়মিত অনুষ্ঠান হয়, প্রতি বৃহস্পতিবার 10টায় প্রচার হয়, স্টুডিও আড্ডা, কেটিভির আড্ডা। ওই অনুষ্ঠানে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, তারা ইতিমধ্যে চ্যাম্পিয়নরা ওই অনুষ্ঠানটি করেছে, তাদের দিয়ে অ্যাড তৈরি করা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আবার চ্যাম্পিয়নরা এবার প্রতিটা পর্বে একজন অতিথি বিচারক হিসাবে থাকবে। এই একটা চ্যাম্পিয়ন, এটাও আপনারা মাথায় রাখবেন আপনাদের শিশুদের, যে এইবার সিজন 2তে যারা চ্যাম্পিয়ন হবে তারা হয়তো সিজন 3তেও এই সুযোগটা পাবে, তারা উপস্থাপনা করতে পারবে, বিচারক হতে পারবে, হ্যাঁ, মানে যতটুক সুবিধা কেটিভি দেবে, সুযোগ সুবিধা তাদের জন্য, এটাই একটা বড় পুরস্কার। কারণ তারা কিভাবে তৈরি হয়েছে সেটাও আপনারা এবার সিজন 2তে তাদের অভিজ্ঞতা আলোকে দেখতে পারবেন। এই জন্য এই কথাটা এই জন্যই বললাম যে ওনাকে আপনারা ধারণা করতে পারেন একটা স্টুডেন্ট, একটা বাচ্চা, সে বিচারক, কিন্তু সে তো এই জিনিসটা সিজন 2তে অনেক অভিজ্ঞতা সম্পন্ন করে আসছে। তারা বাচ্চাদের সঙ্গে কর্মশালাও তারা থাকবে, তাদের অনেক অভিজ্ঞতা শেয়ার করবে, এইটাই আপনাদের বাচ্চাদের অনেক উপকারে আসবে। আর আরেকটি বিষয়, আমরা যখন অন এয়ার হবে, রেকর্ডিং হবে, শুধুমাত্র যারা প্রতিযোগী তারাই স্টুডিওর ভিতরে প্রবেশ করতে পারবে, কোনো অভিভাবক আমরা রাখব না। এই জন্য যেমন আমাদের সাউন্ডটা হয়, আর বাচ্চারাই সবচেয়ে বেশি, কারণ আমরা দেখেছি অনেক অভিভাবকও পিছনে দ্বারা ওই বাচ্চাদের ইশারা করে, আমার তো ক্যামেরা দেখা যাচ্ছে এই দিক, সে তো ওইভাবে বোঝে না, সে মনে করে আমার দিক তাকালেই মনে হয় হয়তো, কারণ আমার 5টা ক্যামেরা চলবে একবারে, বা বাচ্চারা থাকলে অনেক সময় অনেক হয়, তা আমরা কিন্তু অভিভাবক অ্যালাউ করব না। যখন অন এয়ার হবে এটা, তখন আপনারা দেখতে পাবেন যে আমরা কোনো ইনজাস্টিস কোথাও করলাম কি না, তখন আপনারা সেখানে আপনি ইচ্ছা করলে কমেন্টস করতে পারবেন, আপনি অনেক বিষয় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা চাইবো যে সুনামটা আমরা গত সিজন অনে অর্জন করেছি সেটি কোনোভাবেই ক্ষুণ্ণ না হোক, বরঞ্চ এটি দিন দিন বৃদ্ধি পাবে। আমরা সেভাবেই কাজ করব, কারণ ওই যে বললাম না যে আমরা আসলে ধরেই নিয়েছি আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এটি করব। আমি পকেটের টাকা দিয়ে তো দুর্নাম কিনবো না। তো যারা ভালো করবে নিশ্চিত থাকবেন যে তারা ভালো জায়গায় যাবে, আর যারা ভালো করবে না তারা চাইলেও আমরা ইচ্ছা করলেও তাদেরকে উপরে তুলে নিয়ে আসতে পারবো না, এটা সম্ভব না, কারণ এটি সারা পৃথিবীর মানুষ দেখবে। সো
এই বিষয়গুলো আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। আর স্টুডিওর ভিতরে আসলে কখনো কোনো রেকর্ডিংয়ে কোনো দেশেই কোথাও ঢুকতে দেয় না। আজ থেকে আপনারা সবুজ কুড়ি পরিবারের কেটিভির সঙ্গে যুক্ত হলেন এবং এটি আন্তরিকতার জায়গা থেকে আমরা বিবেচনায় রাখবো। আপনারাও সেটি চেষ্টা করবেন যে আমরা যে কাজটি করছি, আমরা এই শহরে বাস করি, এই মাটির জন্য আমাদের কিছু দায় আছে। আপনারা এটি জানবেন যে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা অনেক বেশি দায়িত্ববান। সো আপনারা আমাদেরকে কখনো যদি কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় দয়া করে সরাসরি কথা বলবেন, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব। আর আবারও বলছি, সব কিছু তো আপনারা ওয়ান ইয়ারে দেখতেই পাবেন। সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব।
আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট, আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।